সকাল থেকে 36টা কাজ করতে করতে কত সময় মানে লেগে গেল। রান্নাঘরটার অবস্থা দেখেছো? একদম বিধ্বস্ত হয়ে আছে রান্নাঘরটা, কিন্তু কিচ্ছু করার নেই, কেননা রান্নাবান্না হয়ে গেছে। এইবার রান্নাঘরটা গুছানোর পালা। সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, কেন চাপিয়ে দিয়েছি সেটা আমি তোমাদের পরে বলছি। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা সমস্ত গুছিয়ে নেবো। রান্নাঘর মোছা হয়ে গেলেই রান্নাঘরের পর্ব এ বেলার মতন শেষ হয়ে যাবে। চট জলদি নিচ্ছি, রান্নাঘরটা তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে তারপরে স্নান করতে যাব। সকালবেলা উঠি ঠাকুর পুজো করে নিয়েছি, করে নিয়ে সকালবেলা উঠেই বলতে কি সকালবেলা উঠে জানো তো আমার যা যা কাজ আছে সমস্ত করে নিয়ে ঠাকুর পুজো করে নিয়েছি। করে নেওয়ার পর তারপরে রান্না চাপিয়ে দিয়েছি, ঝটঝট রান্না করে নিয়েছি। কেননা যেখানেই যাই না কেন আমরা গৃহস্থীরা আমাদের আগে ঘরটাকে ঠিকঠাক করে রেখে দিয়ে যেতে হবে। যাদের রান্নার লোক আছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমার বাড়িতে তো রান্নার লোক নেই, তাই যেখানেই যাই না কেন রান্নাটুকু আমাকে করে দিয়ে যেতে হয়। আর কর্নফ্লেক্সটা ফুরিয়ে গেছিলো, কর্নফ্লেক্সটা একটুখানি ঢেলে নিলাম, খাবো কর্নফ্লেক্স। কুচুম আজকে কোনো ডায়েট করবে না, কেননা করার কথা ছিল রবিবার দিন। রবিবার দিন ও বলেছে আমি কিচ্ছু মানবো না, সারা সপ্তাহে মানবো, বাইরের জিনিস খাবো না, মানে হেলদি খাবার খাবো, কিন্তু রবিবার দিনটা আমি মানবো না। আমি ওরে বেটা, দুধ কর্নফ্লেক্স ওরও খাওয়ার কথা। ও মা, ও কোথায় চলে গেল দেখাচ্ছি তোমাদের। ততক্ষণ আমি খাওয়া দাওয়া করে নিই, যে তুই যেখানে যাচ্ছিস যা, আমি খেয়ে নিই, কেননা খেয়েটে নিয়ে আমাকে রেডি হতে হবে। আরে দেখো টিভি চলছে, আমি টিভিটা দেখছিল, দেখতে দেখতে কোথায় চলে গেল, তারপরে দেখছি ও মা নিতে গেছে কচুরি। আমি তুই কচুরি খাবি? আমাদের এখানকার কচুরিগুলো করেও খুব সুন্দর জানো, যেমন তেমন লোক যদি কচুরি না খায় সেও বলবে, একটা খাবার পর বলবে আর একটা আছে, আর একটা দেবে, খুব সুন্দর হয় কচুরিটা। আর কচুরির তরকারিটা মানে কি বলবো, ওই ঝোল ঝোল, কোথায় আলু একটা, কোথায় একটা মটর, কিন্তু টেস্টই করে ভারী সুন্দর। আমি এক একদিন তো নিয়ে খাই। রবিবার দিন এখন মানে ম্যাক্সিমাম দিনই কচুরি নিয়ে আসছে, বলছে আজকে আমি কিচ্ছু মানবো না, সারা সপ্তাহ মানবো, আজকে আমি কিছুই মানবো না। আর আজকে আমার করে দেওয়ারও সময় নেই, মানে যে যদি কিছু করে দেবো লুচি পাওয়াটা, আজকে আমার করে দেওয়ার সময়ও ছিল না। অথবা কচুরি নিয়ে এসেছে। তরকারি কোথায় আলু, কোথায় তোমার মটর দানা, কোথায় ছোলার দানা, তুমি খুঁজে পাবে না, ঝোলে ভর্তি, কিন্তু টেস্টই করে ভারী সুন্দর। আর কচুরিগুলো খুব সুন্দর। আমি বলছি কতগুলো এনেছিস দেখি, বলছে তুমি খাবে? আমি বলছি না বাবা, আমি কচুরি খাবো না, আমি কচুরি খাই দিয়ে সারাদিন ওই কচুরি মনে করাবে তুই আমায় খেয়েছিস। সারাদিন আমার ঢেকুর ওঠে জানো তো এই কচুরি খেলেই। কিন্তু কচুরি আর সিঙ্গারা জাতীয় জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে। দেখো দেখেছো, চিত্রকূট নিয়ে এসেছে আর তরকারি নিচ্ছে। আমি বললাম যা তুই খেয়ে নে, সকাল সকাল রান্না করে দিয়েছি, সকাল সকাল খেয়ে নিবি, কেননা আজকে সোমবার, ওটা খেয়ে চলে যাবে স্কুলে। স্কুল থেকে এসে ও ভাত খাবে, যাই রান্না করবো না কেন স্কুল থেকে ও এসে ভাত খাবে। এদিকে কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি ওদের জন্য। একটুখানি পুঁই শাক, দেখলে না গতকাল আমি পুঁই শাকের ডগলাগুলো দেখাচ্ছিলাম, ওই ডগলা 3টে কেটে নিয়েছি, কেটে নিয়ে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, একটু মূলো দিয়ে, সব দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করে দিয়েছি, ডাল করেছি, আর দুজনকার জন্য 2 পিস মাছের ঝাল করে রেখে দিয়েছি। এই হয়েছে আজকের রান্না। দুজনেই পুঁই শাক খেতে খুব ভালোবাসে, সুতরাং আজকে ওদের অসুবিধা হবে না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সোজা রাত চলে এসেছে, কখন আবার উল্টো রথে চলে আসবে। চোখের পলক ফেলতে ফেলতেই কটা দিন চলে যাবে। আজ যাব কাল যাব ভাবছি, আজ যাব ভাবছি কাল যাব, এই করে করে দিন কটা চলে যাবে। বললাম না, 365 দিন আমাদের সংসারের কাজ, সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। আমার কথা বলছি, আমি জানি না তোমরা কোথায় কীরকম তোমাদের দিন কাটে। আমার তো তোমাদের মানে ডেলি তোমাদের কাছে ভিডিও যায়, তোমরা দেখতেই পাও শ্রাবণীর দিন কেমনভাবে কাটে। বললাম না, আজকে একটুখানি অন্যভাবে দিন কাটাবো। আর এই যে প্রভু এখনো যায়নি, তবে যাবে করছে।
মানে কি বলবো কাজে বেরোবে, কিন্তু তার আগে আমাদের এখানে যে দুটো মিস্ত্রি লেগে, আজকে 4টে মিস্ত্রি লেগেছে, কেননা সেন্টারিং হচ্ছে, 4টে মিস্ত্রি লেগেছে, ওইখানে একটুখানি দেখাশোনা করে দিয়ে চলে যাবে। আর আমি, বৌদি আর বৌদির ননদ 3জনে মিলে যাব আমাদের এখানে তোমার ইস্কন মন্দির আছে, ওইখানে যাব 56 ভোগ দর্শন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, ভগবানের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। 56 ভোগ দর্শন আমার এত কাছে, 56 ভোগ মানে দিচ্ছে, অথচ আমি দেখতে পাবো না। হ্যাঁ, যখন সক্ষমতা দিয়েছে মানে হেঁটে মানে চলে যাওয়ার, ওই 56 ভোগ দর্শন করার মতন সক্ষমতাটা দিয়েছেন, সুতরাং সেই সক্ষমতাটাকে নিয়ে একটু যাওয়াই ভালো, ঠিক কি না বলো? আর ওয়েদারটা আজকে সকাল থেকে বেশ ভালোই ছিল, কিন্তু এখন আবার একটুখানি মেঘমেঘ করছে, একটু কুমোটো কুমোটো আছে। যাই হচ্ছে হোক, ছাতা নেব, জলের বোতল নেবো, নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তাহলে চলো, তোমাদেরও নিয়ে যাবো, তোমরাও 56 ভোগ দর্শন করবে আমার সঙ্গে। চলো, আর একটুখানি নাম সংকীর্তন তো করবোই, যাচ্ছি যখন, চলো। এই দেখো রেডি হয়ে পড়েছি, আজকে একটুখানি সাজুগুজু করেছি। এই হারটা কিনেছিলাম দীঘা থেকে, এরকম 3-4টে কালারের কিনেছিলাম, একটা নীল, একটা সবুজ, একটা হলুদ, একটা লাল, আর একদম লিলেনের একটা সুতির শাড়ি পরেছি। বৌদি এসে গেছে, বৌদির ননদ যাবে, বৌদি যাবে, আমি যাব। আর তোমার টোটো দাদাকে বলা আছে, টোটো দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আবার মোড়ের দিকে গেল, আর তুমি একটুখানি ডেকে নিয়ে এসো। সকাল থেকে 36টা কাজ করতে করতেই কত সময় মানে লেগে গেল। আর রেডি হয়ে পড়েছে, চলো, জয় জগন্নাথ। চলো, জলের বোতলটা বৌদি মনে হয় নিয়ে গেছে, জলের বোতল নিয়েছি, কত আছে, জল নিয়ে যাইনি, কি জল তেষ্টা পাচ্ছিল। আসতে বললো, জলের বোতলটা নিয়েছো তো? চলো। তাড়াহুড়ো করে সাজুগুজু করেছি, টিপটা পরেছি, মানে আঠাটা টিপে ছিল না, নাকি টিপটা ঠিকঠাকভাবে কপালে বসেনি, টিপ উড়ে পালিয়েছে। ছোট্ট তো একটা টিপ পরি, টিপ উড়ে পালিয়েছে। আমরা বৌদি টিপ চলে গেছে, ওরা তো হাসাহাসি করছে। তারপর আবার একটা দোকান দেখে দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার টিপ কিনে পরে তারপরে আবার চললাম। মেঘলা মেঘলা আছে, তো বৃষ্টি আসবে, একটা যাত্রাপথটা খুব একটা বেশি দূরের নয়। আর টোটো বলাই ছিল, গতকাল রাত্রেবেলা টোটো বলে রেখে দিয়েছিলাম। তবে নতুন, মানে যে টোটো যাচ্ছে সে নতুন যাচ্ছে, সে আবার রাস্তাটা ঠিকঠাকভাবে চেনে না। আমি বলছি এটা দিয়ে চলুন, ওটা দিয়ে চলুন, এইভাবে যাচ্ছি। শুভ কাজ না ফেলে রাখতে নেই, তাড়াতাড়ি করে ফেলতে হয়। এটা একটা শুভ কাজে যাচ্ছি, সুতরাং এটা যদি আমি ডিলে করি তাহলে হয়তো কালকের দিনটা কি পরের দিনগুলো ভগবান আমাকে এই সুযোগটা নাও দিতে পারে। প্রবেশ পথে মাতাজিরা সব দাঁড়িয়ে আছে, ফুল নিয়ে, শাঁখ নিয়ে, তারপরে তোমার খঞ্জনি নিয়ে দাঁড়িয়ে আছে। কেন বলো তো? মায়াপুর থেকে বিশেষ একজন প্রভুজি আসবেন স্পিচ দিতে। ওনারা কিন্তু একটা ইউটিউব চ্যানেলে আছে, আমি ওনাকে ইউটিউব চ্যানেলে দেখেছি। চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। মন্দিরের প্রবেশপথটা সুসজ্জিত, আর প্রথমেই একজন বসে থাকেন টিকিট দেওয়ার জন্য, একটা কুপন। এটা একটা মানে কি বলবো, এটা একটা সিস্টেম, মানে যখন প্রসাদ দেওয়া হবে বা কতজন হলো একটা কাউন্টিংয়ের ব্যাপার থাকে। এটা হচ্ছে একটা তাদের একটা কাউন্টিংয়ের ব্যাপার। এখানে টাকা পয়সা কিছু লাগে না, তবে হ্যাঁ ওই যে চাঁদা বললাম তোমাদেরকে, আমি চাঁদা দিয়েছি। এই যে তোমার আমাদের ওখানকার জগন্নাথ মন্দিরের জন্য আর এখানকার মন্দিরের জন্য একটু কিছু চাঁদা দিতে হয়। তুমি দিতেও পারো, নাও দিতে পারো, তার বাধ্যবাধকতা কিছু নেই। এবার একটা নতুন সংযোজন হচ্ছে দেখছি, মানে লাইভ টেলিকাস্ট হচ্ছে এখান থেকে, তার জন্য ক্যামেরা ট্যামেরা সমস্ত ঠিকঠাক করেছে। আর চলো
যাকে দেখতে এসেছি তিনি তো এখন পর্দায় ঢাকা আছে, একটু পরে হয়তো পর্দাটা খুলবে মহারাজজি আসার পর, মানে মহারাজ বলতে কি ওই মায়াপুরের স্বামীজি আসার পর হয়তো খুলবে। আর এখানে একটা থালা রাখা আছে, যে যেরকম পারছে এসে ফুল বলো ফল বলো যে যেরকম পাচ্ছে এসে দিচ্ছে। এই যে যাকে দর্শন করতেছে তিনি এখন পর্দার আড়ালে আছেন, এখনও আমাদের সামনে আসেননি। আর এখানে নাম সংকীর্তন হচ্ছে, সবাই নাম সংকীর্তন করছে। চলো, মায়াপুর থেকে প্রভুজি চলেও এসেছেন। ওনাকে মানে আহ্বান জানানোর জন্যই ওখানে দাঁড়িয়েছিল সবাই ফুল টুল ছাঁক টাক নিয়ে। তোমাদেরকে বলছি না, এনারও একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যদি মনে পড়ে তো তোমাদের পরে আমি জানিয়ে দেব। সেই চ্যানেলে উনি ভক্তি কথায় বলেন, ভোগ অলরেডি দেওয়া হয়ে গেছে, ওই জন্যই পরে জানতে পারলাম ওই জন্যই পর্দা টেনে দেওয়া হয়েছে। তারপরে মহারাজজি এসে পর্দা উন্মুক্ত করলেন, তারপরে ওনার হাত দিয়ে আবার একটু আরতি হলো। আসলে একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে সবাই তো সংসার ফেলে সকাল সকাল চলে আসতে পারবে না, তা একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়তেই কিন্তু উনি স্পিচটা দেবেন। এদিকে যেমন আছে রাধা মাধবের মূর্তি, আর এইদিকে আছে প্রভুপাদের মূর্তি। যে যেমন মানুষ তার তেমন ব্যস্ততা জীবনে, আর যে যেমন মানুষ তারও চিন্তা আছে জীবনে। আজকে সমস্ত রকম ব্যস্ততা, সমস্ত রকম চিন্তা একটু সাইডে রেখে দিয়ে এখানে এসেছি শুদ্ধ নাম গান করবো বলে। উদ্দেশ্য একটাই, কিছু মুহূর্ত নাম গান করব, শুধু তার কথা, শুধু তার নাম গান করব। সেখানে কোনো সংসারের চিন্তা থাকবে না, কি পেলাম, কি হারালাম, কি আছে কি নেই, সেসব কোনো চিন্তা মাথায় রাখবো না, শুধু তার নাম গান করব। বাড়িতে বসেও করি, কিন্তু এই যে একটা পরিবেশ, এই যে একটা অ্যাটমসফিয়ার, সেটা হয়তো সবসময় বাড়িতে পাই না। চলো 56 ভোগ দর্শন করে নিই। 56 ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এবং 56 ভোগে কী কী ছিল বলছি। সাদা ভাত, ঘি, দই পাখাল, আদা পাখাল, থালি খিচুড়ি, ঘি অন্ন, মিঠা পাখাল, হরিয়া পাখাল, খাজা, গজা, নাড়ু, মগজ নাড়ু, জিন্না নাড়ু, জগন্নাথ বল্লভ, খুরমা, মাঠপুলি, কাঁকড়া, মরিচ লাড্ডু, লুনি খুরমা, পিঠা, চড়েই নদা, চিন্নি, কান্তি, মন্ড, জয়ালু, পুরি, লুচি, বড়া, দই বড়া, আরিসা, ত্রিপুরি, রসা পায়ে, ক্ষীরি, পাপড়ি, খোয়া, তো অনেক কিছু, অনেক রকমের ডাল। হাতে তালি দিয়ে অনেকক্ষণ গান করেছি জানো, কী যে ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। এতই যে ভালো লাগছিল, মনে হচ্ছিল যে বারবার যেন ছুটে আসে, কিন্তু সংসার তো সময় দেবে না, অত সময় দিয়েছে অনেক, মানে কি বলবো, অনেক কাঠখড় পুড়িয়ে তবে মেয়েদের এইটুকু সময় দেয়। জগন্নাথ
ব্যাকুল হয়ে গেলেন। করুণ অবস্থা। উদ্ধবকে পাঠিয়েছিলেন কৃষ্ণ, যাও একটু বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীকে সান্ত্বনা দিয়ে এসো। উদ্ধব ভেবেছিলেন ঠিক আছে, আমি বৃহস্পতির শিষ্য, অনেক জ্ঞানী, আমি তাদেরকে জ্ঞানের কথা বলে, তত্ত্ব কথা বলে শান্ত করে দেব। যে বৃন্দাবনে এলেন এবং গোপীদের, রাধারানী এবং গোপীদের যে প্রেম ভাব দেখলেন, উদ্ধব তো চিন্তা করলেন আমি কি ভেবেছিলাম, কি দেখছি। উদ্ধব উল্টো কি ভাবলেন, কি বললেন তখন এসে, যে আমি প্রার্থনা করতেন যে আমি যেন বৃন্দাবনে ঘাস হয়ে জন্ম নেই, যেন গোপীদের চরণ আমার মাথায় পড়ে, এরকম বললেন তিনি। গোপীদের প্রেম বিরহ দর্শন করে মহাপ্রভু। আচ্ছা, এই জগতে চিন্তা করে দেখুন, একজন ধনী ব্যক্তি আছে, একজন ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সা আছে, তার বাড়িতে 10 জন চাকর বাকর আছে, বা তার গাড়ির ড্রাইভার আছে, বা যাই হোক। তো চাকর বাকর যারা আছে তারা সেই ধনী ব্যক্তির সেবা করছেন। তো এখানে সুখ পাচ্ছে কে, কে মজা নিচ্ছে কে? সেই ব্যক্তি মালিক, তিনি মজা পাচ্ছেন, সুখ পাচ্ছেন। কষ্ট হচ্ছে কার? চাকর বাকরের কষ্ট হচ্ছে, কষ্ট করে সেবা করছে, সারাদিন ধরে অনেক কাজ করছে। এই জগতে যে সেবা করে তার কষ্ট হয়, আর যে সেবা নেয় তার আনন্দ। কিন্তু আধ্যাত্মিক জগতে উল্টো। কৃষ্ণ ভাবছেন যে আমি সেবা নিয়ে এত আনন্দ পাচ্ছি না, কিন্তু রাধারানী এবং গোপীরা মনে হচ্ছে আমার সেবা করে তার থেকে আরো বেশি আনন্দ পাচ্ছেন। কি এত আনন্দ পাচ্ছেন? আমার প্রতি প্রেম, আমার প্রতি ভক্তি, শ্রীরাধয়া প্রণয় মহিমা বিদৃশ পায় নেই, বা আমার প্রতি প্রেম ভাব রেখে রাধারানী এত আনন্দ পাচ্ছেন, এত সুখ পাচ্ছেন, যেটা আমি পাচ্ছি না। তো সেই সুখটা আমি একটু চেখে দেখি। সেজন্য তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন এবং রাধারানীর হৃদয় চুরি করে নিয়ে এলেন। কৃষ্ণ বিরহে রাধারানীর যে বিরহ, বিপ্রলম্ব রস, বিপ্রলম্ব ভাব, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেয়ালে মাথা ঠুকছেন, কোথা কৃষ্ণ, এই ভাব হচ্ছে চৈতন্য মহাপ্রভু। আমরা সংসারী মানব, সর্বক্ষণ ওনাকে নিয়ে থাকার মতন অবকাশ আমাদের নেই, কেননা সেই কথা উনি নিজেই বলে গেছেন। গীতাতে সেই কথা উনি নিজেই বলে গেছেন যে যখন যেটা ধর্ম তখন তুমি সেটা পালন করো, সেটা যদি তুমি ঠিকঠাকভাবে না পালন করো তাহলে কিন্তু পরে তোমাকেই আফসোস করতে হবে। এখন আমরা সংসারী মানুষ, তাই যতটুকু সময় সংসার থেকে আমরা বার করতে পেরেছি সেইটুকুই ওনাকে নিবেদন করলাম। এইটুকুতেই ভালো, আর এইটুকুতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। চলো, এখানে হচ্ছে খাওয়া দাওয়া, মানে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। একটা জিনিস মানে আমি প্রতিবারই আসি, প্রতিবারই লক্ষ্য করি ভীষণ পরিমাণে হাইজিনিক মেনটেন করা হয় এবং অনেকটা জায়গা, বসার জায়গার কোনো অভাব নেই। তুমি যত্রতত্র বসতে পারো, তবে নিজের থালাটি নিজে নিয়ে যেতে হবে এবং নিজে গিয়ে প্রসাদটা ওখানে নিতে হবে। আর যেসব সেবিকারা ভগবানের নিত্যদিন সেবা করছেন তারাই প্রসাদ বিতরণ করছেন, কিন্তু রাঁধুনি আছে আলাদা। একজন হাই স্কুলের টিচার আছেন জানো, তার সঙ্গে আমার গত বছরে আলাপ হয়েছিল। তিনি বললেন এই 7টা দিনের মধ্যে একটা দিন উনি রান্না করে যান, মানে ভগবানের রান্নাটাও উনি করেন, আর এই যে ভগবানের যে প্রসাদ, এই প্রসাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় সেই রান্নাটাও, মানে এই যে মানুষজন আসছে, ভক্তরা আসছে, সেই ভক্তদের রান্নাও নাকি উনি করেন। উনি একজন হাই স্কুলের টিচার। আমি বললাম বাহ, আপনি তো খুব ভালো কাজ খুঁজে নিয়েছেন। বলছে হ্যাঁ, এটা আমার ভালো লাগে। আসলে ভগবানের বিভিন্নভাবে সেবা করা যায়। এই যে সেবিকারা এনারা দিচ্ছেন, এনারা কিন্তু এক একটা মানে ভালো ভালো ঘরের গৃহিণী। এনাদের দরকারটা কি? ঘরের কাজ ছেড়ে রেখে দিয়ে এইখানে সবাইকে খাবার দেওয়া। এর মধ্যেই ওনারা আনন্দ খুঁজে পেয়েছেন, এর মধ্যে দিয়ে আনন্দ খুঁজে পেয়েছেন। আর দেখো ভাত, ফ্রায়েড রাইস, ডাল। আজকে মনে হচ্ছে কোনো নন বেঙ্গলি স্পন্সর করেছে, মানে বিভিন্ন জন বিভিন্ন দিনে স্পন্সর করেন। তো তারপরে একটা কড়াইয়ের ডাল দিয়ে একটা কি বলবো, ওই কারি টাইপের, ওদের বলে না কারি, কড়াইয়ের ডাল দিয়ে বেসন দিয়ে একটা তরকারি, তারপরে হচ্ছে রাজমার তরকারি, তারপরে রাজমা আর পনির দিয়ে একটা তরকারি, তারপরে হচ্ছে তোমার চাটনি, তারপরে দিচ্ছে একটা করে লাড্ডু, পায়েস। আর প্রসাদের মানে কি বলবো, 7 দিনের প্রসাদের মুখ্য প্রসাদ হচ্ছে কাঁঠাল। কাঁঠাল ওনাকে প্রতিদিন দিতেই হয়, 2 পিস করে কাঁঠাল দিচ্ছে। আর দেখো প্রসাদ, যে ভগবানের প্রসাদ নিবেদন হয়েছে সেই ফল প্রসাদ কুচনো, সেটাও কিন্তু এর মধ্যে আছে। এত অপূর্ব খেতে লাগে না, কি যে ভালো লাগে। প্রতিবারই এসেছি, প্রতিবারই যেন থালা চেটে খেয়েছি।
মানে হাত চেটে পাত চেটে আমি খেয়েছি, পরিষ্কার কথা, এতটাই আমার ভালো লেগেছে। অনেক লোক, প্রায় 150 জন একভাবে বসে পড়ার মতন একটা জায়গা। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার নিচে যাচ্ছি। নিচে যেতে যেতে আমি আবার দেখছি, ও মা এরা কী করছে দেখি। তারপরে দেখছি এরা আগামীকাল যেসব অনেক ঠাকুর আছেন তো এখানে, কি বলবো, সবাইকে মালা দিতে হবে এবং কি ধরনের মালা দিতে হবে সেই সব মালা এরা তৈরি করছে। দেখো ওখানে প্রসাদ নিবেদন করছেন, আবার এখানে কতগুলো মাতাজিরা এসে মালা তৈরি করছেন। আমরা কি করছি? শুধু কীর্তন করে খেয়ে দিয়ে চলে গেলাম, কিছুই করতে পারলাম না। আসলে করার যদি ইচ্ছা থাকে না, অনেক কিছু করা যায়, কিন্তু ইচ্ছাটাই সব আর সুযোগটাই হচ্ছে সব। তুমি ইচ্ছা থাকলেও সবসময় সুযোগ পাবে না, কিন্তু সুযোগ করে নিতে হবে, তারই মধ্যে করে নিতে হবে। উনি কি সবসময় প্রত্যক্ষভাবে সেবা নেন না, উনি এইভাবে পরোক্ষভাবেও সেবা নেন। তাহলে বন্ধুরা বেশ মজা লাগলো। আকাশে করেছে প্রচণ্ড পরিমাণে মেঘ, সময়ের মধ্যে বাড়িও ফিরে পড়লাম। তাহলে তোমাদেরকেও দর্শন করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। জয় জগন্নাথ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।